হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সকলের কাছে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। সেটা হলো নিরামিষ ছানার কোপ্তা কালিয়া। নিরামিষ দিনে রান্না করার অনেক রকম সমস্যা দেখা যায়, তো এইটা একটা খুবই সুন্দর পথ। এই তরকারিটা করলে মানে যে কারোর খুবই পছন্দ হবে। আর ছানার কোপ্তা ভালোবাসে না এরকম মানুষ খুবই কম পাওয়া যায়। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ছানার কোপ্তা কালিয়াটা বানাচ্ছি। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। এই ছানার কোপ্তাটা বানাতে আমি নিয়েছি এখানে ছানা। এখানে 250 গ্রামের মতন ছানা নিয়েছি আমি। এর সাথে আমি অ্যাড করব কিছু ময়দা। ময়দাটা হলে আমি যখন বড়াটা বানাবো তখন। আর এর সাথে আমি অ্যাড করব কিছুটা চিনি, কারণ আমি ছানাটা যখন কাটিয়েছি তখন লেবু দিয়ে কাটিয়েছি, না হলে একটা টক ভাব লেগে থাকবে। আর আমি এতে নুন দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণের ওপরে ডিপেন্ড করে নুনটাকে দিতে লাগবে। আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। আর এর সাথে আমি দেব এখানে আমার আদা আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে। এইটার হাফ আমি মাখাতে দেবো আর হাফ আমি ইউজ করব গ্রেভি বানানোর সময়। তো এখানে আমি হাফ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা খুব ভালো করে মাখানো হয়। ব্যাস, এখানে মাখাটা পুরোপুরি রেডি। পুরো একদম স্মুথ হবে, যেন মাখাটা একদম এই রকম টাইপের হয়, তাহলে বড়াগুলো খুব ভালোভাবে করা যাবে, নয়তো কিন্তু বড়াগুলো ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবারে বড়াগুলোকে আমি করে নেবো। তার আগে আমি একটু হাতেতে সর্ষের তেল নিয়ে নিলাম, তাহলে আমার বড়াগুলো গড়ার সময় কোনো রকমভাবে হাতে লেগে যাবে না আর বড়াগুলো খুব সুন্দরভাবে গড়া যাবে। এবারে ছোট ছোট করে এরকম নিয়ে নিলাম। নিয়ে এটাকে গোলও করা যায়, এরকম চ্যাপটাও করা যায়, কিন্তু আমি গোল করব। আর এর মধ্যে দুটো করে কিশমিশ দিয়ে দেবো, তাহলে খেতে আরও সুন্দর খেতে লাগবে। এরকমভাবে গড়ে আমি একটা একটা করে রেখে দেবো। ভেতরে কিশমিশটা থাকলে যখন কামড় দেবে তখন আরও সুন্দর একটা ফ্লেভার আসবে, কারণ ছানার কোপ্তা এমনিতে একটু মিষ্টি খাবার আর কিশমিশও মিষ্টি। এরকমভাবে আমি প্রত্যেকটা বড়া গড়ে নেব। ব্যাস, এখানে আমার বড়াগুলো তৈরি করা পুরোপুরি রেডি। এবারে আমি এগুলোকে ভেজে ফেলবো। আমি এখানে কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। এবারে তেলটা গরম হলে আমি একটা একটা করে বড়া ভেজে ফেলব। এবার তেলটা আমার অলমোস্ট রেডি। এবারে আমি আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো খুব সাবধানে ছাড়তে হবে, কারণ গরম তেলটা ছিটকে আসতে পারে। এবার এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব, ঠিক ব্রাউন ব্রাউন হওয়া অবধি আমি সুন্দর করে এগুলোকে ভেজে ফেলব। এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। একদম ব্রাউন ব্রাউন হয়ে গেলে, একদম পারফেক্ট ব্রাউন হলে, এই রকম টাইপের ব্রাউন হয়ে গেলে তবেই বড়াটা ভাজাটা কমপ্লিট হবে। আমার এখানে বড়াগুলো ভাজা একদম হয়ে গেছে। ব্যাস, এইখানে আমার বড়াগুলো পুরোপুরি ভাজা রেডি। একদম এরকম ঠিক ব্রাউন কালার আসবে, তবে আমি কড়া থেকে সেটা তুলে নেব। ব্রাউন কালার না আসা পর্যন্ত কিন্তু এগুলো হয়েছে বলে বোঝা যাবে না। আচ্ছা, এবারে এইগুলোকে আমি আলাদা করে রেখে দিলাম। এবারে আমি আলুটাকে রেডি করে ফেলব। এখানে আমি ওই তেলটার মধ্যে আলুটা নিয়ে নিচ্ছি। আলুটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে একটু সেদ্ধ করে জল ফেলে নিয়েছি। এবার আমি আলুটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এটা ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। এখানে এর মধ্যে আমি দেব নুন, আর দেব হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা যেহেতু আমার আগে থেকে একটু সেদ্ধ করে জল ফেলা রয়েছে, খুব বেশিক্ষণ সময় লাগবে না আমার আলুটা ভাজতে। তবে আলু ভেজে রান্না করলে একটু টেস্টটা ভালো হয়। ব্যাস, আমার আলুটা ভাজা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছ। এবার আমি আলুটাকে আস্তে আস্তে তুলে নেব। তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো দুখানা টমেটো বাটা। এর মধ্যে আমি দিয়ে দেবো যে বাকি যে আদা কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেইটা। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা আমি 1 মিনিটের জন্য রান্না হতে দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুন। নুনটা খুব বুঝে দিতে হবে, কারণ যেহেতু আলুর মধ্যেও আমি নুন দিয়েছি আর বড়াটা তৈরি করার সময় আমি নুন দিয়েছি। আর আমি দিয়ে দেবো চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দেবে। এরপরে এটা আমি একটু ক্ষণের জন্য রান্না হতে দেব। এটা কষাটা মোটামুটি হয়ে এসছে। এরপরে আমি দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি এর মধ্যে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে, খুব ভালো একটা কালার এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জল। এবার আমি এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না হতে দেব। এটা 2 মিনিট রান্না হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই, খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। এবার দইটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। টক দইটা দেওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না হতে দেব। এবারে 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছে।
এখন নুনটা কোনো অসুবিধা হলে এখানে আমি টেস্ট করে এটাকে নুনটাকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। এরপরে আমি টেস্টের জন্য দেব কিছু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আমি, সেই কাজু কিশমিশগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা অনেক সুন্দর আসবে। ব্যাস, আমার এখানে গ্রেভি পুরোপুরি রেডি। আমি এর মধ্যে এবার বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। একটুখানি আমি এটাকে নাড়িয়ে নেব। ব্যাস, নিরামিষ ছানার কোপ্তা কালিয়া পুরোপুরি রেডি। এবারে এটা সুন্দরভাবে গরম গরম ভাতের সাথে সার্ভ করাই যায়। এটাকে আমি তাও কিছুক্ষণ 1 মিনিটের মতন এটাকে আমি চাপা দিয়ে একটু রেখে দেবো।